বাঙালিদের শেষ পাতে একটু চাটনি না থাকলে কীরকম অসম্পূর্ণ মনে হয় খাওয়াটা। তাই আজকে আমি দেখাচ্ছি টমেটো, খেজুর আর আমসত্ত্ব দিয়ে চাটনি। এই চাটনিটা ভীষণ সুস্বাদু হয়, আর একসঙ্গে অনেকটা বানিয়ে রেখে বেশি রেখেও দেওয়া যায়, 4-5 দিন ধরে খাওয়া যায়। আর তো প্রথমেই আমি একটা শুকনো ড্রাই রোস্ট করে নিচ্ছি একটা ভাজা মশলা বানানোর জন্য। একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ 5 ফোড়ন, ওটাকে শুকনো খোলায় নেড়ে ঠান্ডা হলে ওটাকে গুঁড়ো করে নিতে হবে। সামান্য একটু সর্ষের তেল দিলাম 1 টেবিল চামচ মতন, তার মধ্যে একটু সর্ষে ফোড়ন দিলাম। সবাই জানেন এটা, বাঙালিরা অনেকেই জানেন এই টমেটো চাটনিটা কেমন করে করতে হয়। তো আমসত্ত্ব আমার কাছে অল্পই ছিল, আমি সেই আমসত্ত্বটা তেলে প্রথমে ছেড়ে দিলাম, একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার টমেটো বেশ অনেকটা আমি কেটে নিয়েছি, কারণ আমি বেশ 3-4 দিন ধরে এটাকে রেখে দিলেও ওটা অসুবিধা হয় না, রোজ একটু করে খাওয়া যায়। তো বেশ খানিকটা টমেটো আমি কেটেছি। টমেটোটা এবার একটু নাড়াচাড়া করে নিই। এর মধ্যে দিলাম স্বাদ মতো নুন, খুব একটা বেশি নুন না, টমেটো যেহেতু মিষ্টি চাটনি সেহেতু নুনটা আন্দাজ করে দিতে হবে। তো টমেটোটাকে গলানোর জন্য নুন আর হলুদ দিয়ে এটাকে নাড়তে থাকবো। এতে কোনো জল দিতে হবে না, টমেটোতে গলে যে জলটা বেরোবে সেটা থেকেই চাটনিটা তৈরি হয়ে যাবে। এবার আমি এটা করছি গুড় দিয়ে, চিনি দেবো না। গুড়টা স্বাস্থ্যের পক্ষেও ভালো আর খেতেও ভালো হয়। গুড় দিয়ে এই সমস্ত মিষ্টি চাটনি না গুড় দিয়েই, বিয়েবাড়িতেও দেখবেন গুড় দিয়েই করে। তো গুড়টা এবার নাড়াচাড়া করলে এটা গলে যাবে। আমাকে আমার কাজের লোক এনে দিয়েছে বিশাল বিশাল গন্ধরাজ লেবু, একটা বাড়িতে কাজ করে সেখানে ওদের গাছ আছে, তার একটা সরু চাকলা আমি কেটে নিয়েছি, তার থেকে কতটা রস বেরোলো দেখুন। আর আমি এই গন্ধরাজ লেবুর রস দিয়ে আজকে করছি চাটনিটা, অসাধারণ হয়েছিল খেতে। অনেকটা রস, একটা সরু মতো কেটে নিয়েছি, তাতে প্রচুর রস। এবার কিছু আদার কুচি দেবো। এটাকে পুরোটাকে মিশিয়ে নেব ভালো করে। এর মধ্যে কিশমিশও দিতে পারেন। এবার খেজুরগুলো থেকে আমি বীজগুলো ছাড়িয়ে রেখেছিলাম, খেজুরগুলো এবার ছেড়ে দিলাম। টমেটো থেকে যে জল বেরোচ্ছে সেটাতেই রান্নাটা হয়ে যায়, এর মধ্যে জল দিতে হয় না। এবার আমি আধখানা পাতিলেবুর রসও দিয়ে দিলাম। আমার মনে হলো গন্ধরাজ লেবুর গন্ধটা যদি বেশি ডমিনেট করে, সেই জন্য পাতিলেবুর রস আধখানা দিয়ে দিলাম। খুব সুন্দর হয়েছে খেতে। গন্ধরাজ লেবুর এটা বোঝা যাচ্ছে না অতটা, কিন্তু একটা আলাদা সুগন্ধ আছে। এবার আমি ওই মশলাটা, ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। এটার জন্যই চাটনির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। যারা বানাননি একবার বানিয়ে অবশ্যই দেখবেন। আজকালকার টমেটোগুলো না সুন্দর করে মোলায়েমভাবে গলতে চায় না, খোসাগুলো কীরকম মানে কুঁচকে কুঁচকে থাকে, ভালো করে গলে না, খোসাগুলো আলাদা হয়ে থাকে। যাই হোক, এটাকে বেশি আঁচে ফুটিয়ে একটু মাখা মাখা করে নিতে হবে, ব্যাস তাহলেই রেডি টমেটো খেজুর আমসত্ত্বের চাটনি। ভীষণ সুস্বাদু, ভাতের সঙ্গে রুটির সঙ্গে যেটার সঙ্গে 1 চামচ নিয়ে বসে পড়ুন, দারুণ লাগবে। আবার দেখা হবে, নমস্কার।